বৃষভ মাস, যে মাসে যে কোনো কর্ম করিলে সেই কর্ম অতি উত্তম হয়। এই মাসে যদি কেউ বৈষ্ণব সেবা দেয় তাহলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। অন্তিমে বৈকুণ্ঠে বাস হয়। একটা বৈষ্ণব সেবা দ্বারাতে গৃহের সমস্ত কল্যাণ সাধন হয়। এই মাসকে অতীব পুণ্যময় মাস বলা হয়, যে মাসে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করিলেই আমাদের এই মানব জন্ম সার্থক হতে পারে। তাই এই মাসে যারা কৃষ্ণ কথা শ্রবণ করতে আসে তাহারাও ভাগ্যবান ভাগ্যবতী হয়। যাহারা আয়োজন করে তারা যেমন হয়, যারা শ্রবণ করতে আসে তারা তেমন হয়। কারণ যাদের স্বল্প পুণ্য তারা ভালো কাজে অংশগ্রহণ করিতে পারে না। বৈশাখ মাসে কৃষ্ণ কথা শ্রবণ করিলে অন্য মাসের চাইতে, অন্য দিনের চাইতে 1,00,000 গুণ বেশি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাসে আমরা এত ধর্মের লাভ পেতে পারি, কারণ লক্ষাদি বেশি অন্য দিনের চাইতে। এই মাসে যাহারা নিয়ম ধারণ করে তাদেরকে ভগবান অত্যন্ত ভালোবাসেন এবং সে ভগবানের প্রিয় ভক্ত হয় এবং তার প্রারব্ধ কর্মফল নাশ হয়, তার পুনর্জন্ম হয় না। এই জন্য মাসের নামটাই হয়েছে মধুসূদন। আমরা কিন্তু সবাই জীবনকে সুন্দর মধুময় করতে চাই, সবাই চাই। কেউ চাই না ঝগড়া হোক, ঝামেলা হোক, অশান্তি হোক, মনে জ্বালা যন্ত্রণা হোক, তাই না? আমরা সবাই চাই সংসারটা যেন আনন্দে ভরে যায়। তাহলে ভরবে কি করে আনন্দে? শুরুটা হবে কিভাবে? মধুময় কিভাবে হয়? কারণ আমরা মধুকে খুব ভালোবাসি, তাই সব কিছুর মধ্যেই আমরা মধুকে মিশিয়ে দেই, মিশ্রণ করি না? হ্যাঁ, বৃন্দাবনকেও বলা হয় মধুময় মধুর বৃন্দাবন। যদি সেবার আয়োজনটা ভালো হয়, হ্যাঁ, যদি বলা হয় কেমন হয়েছে, মধুর মতো, হ্যাঁ, ভালোবাসাটা কয় ওদের সাথে মধুর ভালোবাসা, মধুর মিলন। হ্যাঁ, মানে সবকিছুর মধ্যে আমরা মধু দেখি। হ্যাঁ, তো জীবনটা যদি মধুর মতো হয় তাহলে কেমন লাগবে? তাহলে তো আমরা বলবো যে হে গোবিন্দ, তুমি আমাকে 1,00,000 বৎসর আয়ু দাও না, 1,00,000 বছর আয়ু দাও, আমি সংসারটা করি। যদি মধু লাগে সংসারে, তাই না? আর যদি সংসারে জ্বালা লাগে, জ্বালাময় হয়, মধুময় না হয়ে উল্টাটা হয়, তাহলে বলি কি, আমাকে আজকেই নিয়ে যাও, এই মুহূর্তে নিয়ে যাও, আমার আর থাকতে ইচ্ছে হয় না, ভালো লাগে না সংসার, এখন মরে গেলে বেঁচে যাই। হ্যাঁ, অনেক করেছি। তাহলে মধুময় হলে বাঁচতে ইচ্ছা হবে, আর জ্বালাময় হলে মরতে ইচ্ছা হবে। তাহলে আমাদের দরকার হচ্ছে মধুময়, তাই না? এই জন্য এই মাসটা শুরুই করতে হয় ভগবানের চিন্তা করে, এই মধুসূদনের চিন্তা করে, মানে যিনি আমাকে সব কিছুর মধ্যে মধুর মতো করে দিন। হয় না, তাই না? একটা পরিবারে যে কজন লোক আছেন সবাই কি মিলেমিশে কাটাতে পারছেন? স্বামী স্ত্রী এক আত্মা। আচ্ছা, কি এক আত্মাই থাকে? এক আত্মাই যদি থাকবে তাহলে বিপত্তিটা আসে কেন? বিপত্তি আসে না, মন চায় না সংসার ছেড়ে চলে যায়, এটাই তো বিপত্তি। হ্যাঁ, আর তোমার সংসারই করবো না, এটা মধু হয়নি। তাই মধুসূদনের শরণাগত হতে হবে।
এখন মধুসূদনের শরণাগত হলে কি করতে হবে? মধু কখন থেকে শুরু হয়েছে? বৎসরের প্রথম দিন মধুসূদন শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে প্রথম দিনেই আমাদের তার কাছে শরণাগত হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তাহলে আমরা যদি ভগবানের কাছে মানে মধুসূদনের কাছে আত্মসমর্পণ করি এবং তার চিন্তা করে আমি প্রথম বছরের দিনটা কাটাই তার কাছে, তাকে ভোগ দিব, তার প্রসাদ পাবো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, হরিনাম জপ করব, গীতা ভাগবত অধ্যয়ন করব, মানে সারাটা দিন আমি তাকে নিয়ে থাকবো। তাহলে তিনি খুশি হবেন। যত আমাকে ছাড়া কিছু বুঝে না, হ্যাঁ, সারাটা দিন আমার কাছে রইল, কোথাও গেল না। এই যে ভালোবাসা, এইভাবে ভালোবাসা হয় কি? আলগা আলগা ভালোবাসা হয়? কেউ কাছে কেউ না গেলে ভালোবাসা হয়? কারো কথা কেউ মনে না করলে ভালোবাসা হয়? হ্যাঁ, আমরা যেভাবে চলছি এটা কি ভগবানের সঙ্গে আমাদের ভালোবাসা হলো? যদি হবে তাহলে প্রথম মধুসূদনের চিন্তা না করে আমরা কি চিন্তা করি? যে বৎসরের দিনটা আমাদের একটু ভালো মন্দ খেয়ে কাটাতে হবে। আমাদের চিন্তা কিন্তু বিপরীত। আজকে যদি আমি ভালো মন্দ খেতে পারি, সারাটা বৎসর আমি ভালো মন্দ খেয়ে খেয়ে কাটিয়ে দিব। চিন্তা, এই চিন্তা থেকেই কিন্তু ওই কাজটা করা হয়। হ্যাঁ, এদিন যত বড় বড় টুকরা দেওয়া হবে তাহলে সারা বছরই বড় বড় টুকরা হবে। আচ্ছা, আপনারা তো সারা জীবন এই বৈশাখটা এইভাবে করেছেন, সারা বছর কি বড় বড় খেয়েছেন? বেঁধেছেন, বড় বড় খাবেন, হ্যাঁ, আনন্দ ভর্তি করে বছরটা কাটিয়ে দিবেন। এই জন্য ওই দিন আনন্দ করা হয়। এই ঝগড়া করিস তারে, আজকে কিন্তু কথা কম বলবি, আজকে বছরের প্রথম, একটু ভালো করে কাটাই। হ্যাঁ, তোমার সেটা যেন আমার এই বছরটা সুন্দর কাটে। কি আনন্দ! হ্যাঁ, আপনি যতই চিন্তা করেন, যদি চিন্তাটা তাকে দিয়ে না করেন, অন্যভাবে করেন, তাহলে সে কিন্তু আপনার কিছু করছে না, কৃপাটাও করছে না। কৃপা তখনই করবে যখন আমার ভক্তি, আমার নিষ্ঠা, আমার শ্রদ্ধা, আমার একনিষ্ঠতা, আমার একাগ্রতা, আমার চিন্তা চেতনা, এই সব যখন আমার সবকিছু তার উপরে অর্পণ করা হবে, তখনই তিনি আমাকে নিয়ে ভাববেন আমি কিন্তু তাকে ভালোবাসবো। যারা গোবিন্দকে নিয়ে এইভাবে ভালোবাসে, সবসময় চিন্তায় রাখে, তাদেরকেও গোবিন্দ ভালো রাখে। এই জন্য তখনই তিনি ওই আশীর্বাদটা করে দেয় যে তোর জীবনটা মধুময় হয়ে উঠুক, সুন্দর হয়ে যাক। হ্যাঁ, তখনই কিন্তু আমাদের জীবন সুন্দর হবে, এর আগে হবে না। এই জন্য প্রতি বছর এই দিন আসবে, এই মাস আসবে, আপনারা সারা বছরই যা কিছু করেন না কেন, বৈশাখের জন্য একটু চিন্তাটা আলাদা করে রাখবেন যে পরিবারের সবাইকে নিয়ে এই বৈশাখ মাসের প্রথম দিনটা আমরা যেন ভগবানের প্রসাদ দিয়ে, তার গুণকীর্তন দিয়ে আমরা কাটাতে পারি। আপাতত এই চিন্তাটা তো আমাদের আসুক, পরিবারের সবাইকে নিয়ে, একজনকে নিয়ে নয়। তাহলে মধুসূদনের কৃপা পরিবারের সবাই পাবে। সুযোগ কিন্তু বারবার আসে না, বৈশাখ প্রতিবার আসবে যাবে, কিন্তু আমাদের জীবনে আমরা বৈশাখ নাও পেতে পারি। বৈশাখ তো আসবে যাবে, কিন্তু যদি আমি না থাকি তাহলে আমার বৈশাখ কিন্তু শেষ, তাই না? এই যে অনিতা চলে গেল, বৈশাখ তো